কার্ড তৈরি করে প্রিন্ট করতে পারবো না। কার্ড তৈরি করে একটা কার্ডে প্রিন্ট দিতে পারেন বা একটু আগে এসে এইসব এই যে বোতামগুলো আছে, অথবা প্রিন্ট দিতে পারেন অথবা কাগজে প্রিন্ট দিতে পারেন। ধরেন 4টে লাল কাগজ ক্লিয়ার, 4টে লাল কাগজে একটা কাগজে একটা প্রিন্ট দিবেন, আমি তিনটে বলছি। একটা কাগজে 2টো প্রিন্ট দিবেন, একটা কাগজে 3টে করবেন, কালোটাও 3টে করবেন। বুঝা গেল? তাহলে ওই উপরের ছবিটার মানে কি? দিয়ে দেবেন। উপরের ছবিটা কি আকর্ষণীয় করার জন্য শুধুমাত্র? এটা আকর্ষণ করে। ও আচ্ছা। এই টিপগুলোকে স্টিকবোর্ডিংয়ে এগুলো সাজাবেন। যদি সময় থাকে কতগুলো এরকম কার্ড থাকবে, এই রেড কার্ড কতগুলো থাকবে, 1 2 3টে রেড কার্ড করবেন, করে সেখানে একটা গুলি করবেন বা ছবি দিয়ে স্টিকার মেরে দেবেন, টিপ মেরে দেবেন, রেড সাজাবে, ব্ল্যাক সাজাবে। ক্লিয়ার? একদম ভালো। অন্য মনস্কতা হবে। পরের দিনকে স্কুলে দিতে বলি কি শেখাবে, সেটা তুলো বাড়িতে না কে ছুটবে। এটা কি হচ্ছে, এটা কত ডিরেকশন দিয়েছে, দিদিমণি কতগুলো ডিরেকশন দিয়েছে। এই ডিরেকশন গুলো কিন্তু ওয়ার্ডে আসতে পারে বা লেটারেও আসতে পারে, লেটারেও আসতে পারে। এগুলোকে বললাম ট্র্যাক। এবার কি করবে, এইগুলো এই জায়গাগুলো এইগুলো কিনতে পারি। যদি কস্টলি মনে করেন তাহলে আপনি এরকম, যদি মনে করেন এটা কস্টলি আপনার কাছে, তাহলে আপনি এই যে এইগুলো 2টো করে কাটবেন। এটা 2টো আছে তো, তাহলে 4টে কাটবেন, 4টে কেটে এরকম প্রিন্ট করে দেবো, এই প্রিন্টে মেরে দেবেন, সেই কার্ডগুলো আলাদা থাকবে। এবার সেগুলো কি ওটা করলে আরো ভালো। এবার ওর হাতে 9টা ও এই ডিরেকশনে সাজাবে, তখন এখানে রেড আছে, ওইখানে রেড বসাবে। ক্লিয়ার? জানেন তো, একটু কানের দরজা করলে আবার রোগ মজুরি বেশি, মিস্ত্রি বললে, তাই না? ওই জন্য অনেকে প্যানেল দরজা করে না। দেখুন এটা কি বলতে, এই 3 সংখ্যাটা 3 বার কথা, 3 6 এইভাবে সে মেঝেতে রেখে, আমি উপরে তুলে করছি না, ওটা মেঝে রেখে দেবো, সব টেবিলে বলতাম খুব মানে মানে তৎকালে যখন থাকবে আপনারা ভালো করে দেখে দেবেন। এটা পুঁতি, এটা স্টার্টিং পয়েন্ট। আমি 4টে কালার নিলাম, বোতামগুলো একটু বড় করবেন প্লিজ, বড় করে পিছন দিয়ে দড়িটা বাঁধা। খুব কঠিন কাজ নয়, কিন্তু এটা বাচ্চারা করতে হবে। বাচ্চাদের বলবো ওদের দিয়ে চেনে, গাড়িতে সারাদিন বসে চেন তৈরি করবেন। হবো? এবার ধরুন এবারে দেখুন 1 2 3 4টে করে বললা আছে, ঠিক আছে? 4টে বোতাম আছে। এবার কি করতে হবে, এটা একটু খাটতে হবে। এবার বিভিন্ন এখানে যে কটা ঘর আছে, 4 4 16টা ঘর আছে, এখানে 16টা ঘর দিয়ে এগুলো বোতলে চিপি দিয়ে গোল করে নেবে। নিয়ে এবার দেখুন এখানে মডেলটা আছে, দেখুন আমি আরো চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে ওকে যার সামনে ও বসবে, ওর সামনে এটা দেবেন, তখন ওকে রেটটা কোন জায়গাটা আছে দেখছেন তো, 5 নম্বর, ও বোতামটা নিয়ে 5 নম্বরে চলে যাবে। ক্লিয়ার? সব বোতলগুলো 5টা করেছি, 5টা সরকার রেখেছি। এখানে আপনি কি করবেন, এগুলো সব এখানে রেখেছি, কোথায় নিয়ে চলে গেছে না, মনে করুন এরকম কার্ডটায় লিখে দিলেন, ধরেন এটা 4 লিখে দিলেন, সাপোজ এটা 4 লিখে দিলে এটা গোল করবেন, সুন্দর করে গোল করবেন। এটা কিন্তু কোনো কালার, যে কোনো কালার দিয়ে দিবেন, গোল করে এই 4টা এখানে বসান, দিদিমণি বসিয়ে দিল, এখানে 4 বসালো, এখানে 3 বসালো, দিদিমণি ইচ্ছা মতো এই সংখ্যাগুলোকে অল্টারনেট করে দিল, দিয়ে বাচ্চার সামনে দিল। বাচ্চা তখন 4 মানে ও 4 সামনে তো নেই, 5, আর বাচ্চার এই জায়গাটা 5 থেকে স্টার্ট করবে। এখানে যদি 5 দেন, ও 5 থেকে স্টপ করবে, এটা এখানে স্টপ করবে, ও খুলে সেই জায়গায় ওটা স্টপ করবে। সেটা আপনি খেয়ে নেন। একই জিনিস সেটা মাঝখানে আমি কতগুলো আমি দেখাচ্ছি, এটা দেখাতে পারবো না এইভাবে। মাঝখানে কতগুলো, এদিকে দেখুন পিঙ্ক আছে, এদিকে ইয়েলো আছে। আমি পিঙ্ক, এখানে আমার পরিকল্পিত সংখ্যা থাকবে, এটাও চেঞ্জেবল, এটা চেঞ্জেবল, এটার বক্স, এই জায়গাটা বাটি বসিয়ে দিতে পারবে, আমি বাটি বসিয়ে দিই, দরকার একটা ছোট মতো ক্লাস দিতে পারি। এইবার বাটি বসানো হবে না, এই জায়গাটা দিয়ে দিলেন সবগুলো, অর্থাৎ যেখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো টোটাল, এদিকে সবগুলো টোটাল করে সেই মানটা এখানে রেখে দেবে, এবং কালার ওয়াইজ রেখে দিয়ে এবার বাচ্চাকে যত সেট করবেন তত বাচ্চাকে এনগেজ করা যাবে, না তো বলতে হবে এনগেজ করার পর তোরা, ঠিক আছে?
বাচ্চা পাগল হয়ে যাবে যে স্যার এবার আমি করবো, স্যার আমি করবো। সে আপনি যত আমার পিছিয়ে পড়া বাচ্চা এরকম কিন্তু চামচ করে দিন। চামচটা দেবেন কোনো ব্যাপার কি দিয়ে করলাম, একটা বোতলে চিনি নিলাম আর ওই কাঠ নিলাম, আটা দিয়ে জুড়ে দিলাম, এটা হলো। এবার ও কি করবে, দুজন দুদিকে বসবে। ও এবার এটাকে নিয়ে এটা এক লেখে দিয়েছে দিদিমণি, এখানে একটা রাখবে, এখানে 3 রাখবে, এখানে 2 রাখবে। ও করছে, এও করছে, এ ফার্স্ট করবে, প্রতিযোগিতা হচ্ছে। দারুণ দারুণ দারুণ। এটাও দেখুন এই জিনিসটা কিভাবে করেছি দেখুন। এই জিনিসটা করেছি, প্রথমে একটা সিম্পল বোর্ড নিয়েছি, সিম্পল বোর্ড নেওয়ার পরে এগুলোকে কাটিং করেছি। কিভাবে কাটিং করেছি আপনাদের দেখাচ্ছি। আমি এইটাকে দিয়ে এটা দিয়ে প্রথমে এর উপরে প্রথম কিন্তু এটা প্রথম সেট করবে না, ওটা দিয়ে এটা দুটো বোর্ড আছে দেখতে পাচ্ছেন। প্রথম বোর্ডটা নিচ্ছেন, একই সাইজের বোর্ডটা দুটো কাটছেন, নিচের বোর্ডটা পাশে রাখছেন। এই বোর্ডটাকে আপনি এটা দিয়ে প্রথম কি করছেন, এটাকে পরপর ফেলে দিচ্ছেন। 1 2 3 4 5টা করতে পারেন, বড় করলে 6টা 8টা হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি ছোট মডেল করেছি। তাহলে এটা করে দিয়ে দাগ টেনে দিয়ে ওটাকে কাটুন, কি দিয়ে কাটবেন, চাকু দিয়ে কাটবেন। এই কাটাটাও কিন্তু একটা টেকনিক। প্রথম দিন কাটবেন, সাইড ছিঁড়ে যাবে, এটা ছিঁড়ে যাবে, আস্তে আস্তে আপনি কিন্তু কাটতে পারবেন। এই কাটাটা বাচ্চাদেরও শেখাতে হবে। তাহলে এইটা কাটার পরে এই জায়গাটা কেন বলুন যেন মেডিসিন বলতে পারে তোলার সুবিধার জন্য। ভেরি গুড। এই দেখুন আমি কি করেছি দেখুন, এই কাটিগুলো পরিকল্পিত কাজ দেখেছেন। এইগুলোকে কি হচ্ছে, ধরুন একটু খরচা করতে হবে। এই প্রতিটা ইচ্ছা করলে যদি মনে করেন খরচা বেশি হয়ে যাচ্ছে, খরচা দিকেও তাকাবো। তাহলে প্রতির জায়গায় ওই যে A4 সাইজের যে কাগজ আছে, ওই কাগজ কেটে দেবো। বা আজকাল দেখবেন কাগজও কিনতে পাওয়া যাচ্ছে উইথ। দেখুন এটা কত আছে, বাচ্চা কিন্তু কিছুই না কিনতে, এটা সেখানে বাচ্চা এটা আনন্দ পাবে। ওটা তো এটা কি, ভেরি গুড। তাহলে এটা কি হচ্ছে 5, তখন এটা তো 5 না, গুনবে 1 2 3 4 5 6 7। আমি ইংরেজি বাংলা দুটোই ইউজ করেছি। কেমন লাগছে বলুন, এটা 7, এটা 4, এটা 3। বাচ্চারা করবে, এবং যদি এটা 2 সেট হয় 5 জন 10 জন বাচ্চাকে ইংরেজ করে দেবে। এই জায়গাটা কি করছি আমি, এটা যদি আমি লিখে ফেলি একবার, তাহলে তো এটা ইউজলেস হয়ে যাবে নাকি। এই জায়গাটা আমি কি করছি, এই জায়গাটা তারা ইউজ করবে, লিখবে হোয়াইট বোর্ড দিয়ে। এই জায়গাটা যখন লিখবে, এই জায়গাটা আমি বেশিরভাগ এটা বারবার ইউজ করার জন্য এই জায়গাটা 2 ইঞ্চি টেপ ওখানে আছে, দেখেছেন তো, দেখেছেন 2 ইঞ্চি টেপটা এদিকে এদিকে মেরে দিলাম। ধরুন আমি এটা কথা বলছি, ওদেরকে বললাম, ধরুন আমি এটাও করতে পারি। এখানে 3 আমরা তো এখানে 10টা করে পুঁতি আছে, পুঁতিটা একটু বড় করলে ভালো হয়। আমরা হুটপাট করে করেছি তো, একটু পুঁতিটা বড় করবেন, এবং পুঁতিটা যদি কালারফুল হয় আরো ভালো। এবার কালারফুল আপনারা মেয়েরা তো সব গলায় হাত পা করেন, আপনাদের কাছে তো কোনো ব্যাপার নেই। যাই হোক, এটা ধরুন আপনি মাস্টারমশাই লিখে দিল এটা 3, এটা লিখে দিল 7। 1 থেকে 9 বেশি শেখাবেন না। 10ও পরে 10 যদি 10 শেখাতে যদি না চান, এটা 9 দেবেন, ঠিক আছে। দরকার হলে এটাকেও আপনি একটা ছালাই খাস দিয়ে মানে আমরা জানি যে কোনো একটা টিএলএম হিসাবে ব্যবহার করার পদ্ধতি দেখানো। ফুলের ছবি করে দিলাম, ঠিক আছে। ফুলের ছবি দিতে পারি, তারা ভালো আমি আসতে পারি, যাই হোক 2 বছরে এই 2 শূন্য এটা বোর্ডার হচ্ছে, তাই তো। বাচ্চারা এটা ঠিক খাচ্ছে না। এক কিন্তু একটা বোর্ড 2 বোর্ড, ওরা খুব ইন্টারেস্ট পাচ্ছে, 2 জন ছেলেরা গল্প করছে। আমরা এমন একটা ইউজ করতে হবে, চ্যালেঞ্জের মধ্যে করতে হবে, তাহলে কি ওই জিনিসটা করে দিতে হবে। হ্যাঁ, না না, যোগ বিয়োগের ধারণা শেখা। হ্যাঁ হ্যাঁ, না না, আপনাকে আমি কি বললাম, 1 2 3 4 5, এই 5টা সংখ্যা শোনাবেন। এই যে আমি ওইটা দিকে যাই, আমি একটা
ধরুন আপনাকে একটাই বক্স দিলাম, বাড়ি থাকবে না, একটাই বক্স দিলাম, ধরুন এই বক্সটা দিলাম, একটা বক্স দিলাম তো, একটা বক্স আপনাকে দিলাম, আপনাকে বললাম 1 থেকে 5 পর্যন্ত কোনো টিএলএম আপনার পাশে নেই, কিচ্ছু নেই, টিএলএম কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই, তাহলে কিন্তু 1 থেকে 5 কি করে শেখাবো? কোথায় নাম্বারিং করবে? আবার কোথায় নাম্বারিং? আমি হয়ে যাচ্ছে, কি আমি যাচ্ছে এর উপরে তল করে 6টা আছে, 1 2 3 4 5, তারপরে কি করবো? না বাচ্চাদের তো চ্যালেঞ্জের মধ্যে বলতে হবে, তাহলে কি করবো? ধরুন তোর তলের 6 দিলাম, 1 2 3 4 5 6, ভেতরটা কি করবো? দিচ্ছি কিন্তু বাচ্চারা বুঝতে পারে, বাচ্চারা জিজ্ঞেস করে আমাকে, স্যার এটা কি করে বাক্সটা তৈরি করেছেন স্যার? এমন ভাবে র্যাপিং দেবো ওরা বুঝতেই পারবে না যে এটাতে স্যার। আমি কটা র্যাপিং করে রেখে র্যাপিং দিতে বাদ দিয়ে সুন্দর করে অনেক সময় লাগে, ভাবাতে পারছি কিভাবে সাজাবে, কেমন বাটি ইউজ করবে, কেমন থালা ইউজ করা, সেটা বিভিন্ন রকম কথা আছে, কে কি ইউজ করবে। এবার 4টে ইউজ করবেন, যখন 4টে দেখবেন ভ্যারাইটিস যখন সাজিয়ে এবার সামনে প্যাকেজ করবেন, তখন কিন্তু 4টের মধ্যে তখন আমরা একটা পার্থক্য ঠিক করবো যে কি সুন্দর অবস্থা, একই জিনিস, একই মেনু, একই তরকারি, একই সবজি, ঠিক আছে। ঠিক আমরা টিএলএম গুলোকে একটা পুরো একটা সামর্থ্য, কোনো একটা সামর্থ্য আমরা ভ্যারাইটিস ভাবে সেট করি। যেমন ধরুন 1 2 3 4 5 এই সংখ্যাগুলো খুব পিপি শ্রেণীর বাচ্চাদেরকে শেখাবার জন্য। এবং আপনারা জানেন পিপিতে কিন্তু কোনো রাইটিং স্কিল নেই, কোনো পরীক্ষা নেই, আছে কি? আমি তো জানি, কিন্তু আমরা নিই, আমরা অনেকে কিন্তু আমাদের একটু প্রশ্ন করে পরীক্ষা নিই গার্জেনদেরকে সন্তুষ্ট রাখার জন্য, ঠিক কিনা? বা প্রাইভেট স্কুলের সঙ্গে টক্কর দেওয়ার জন্য, ছাত্র আটকে রাখার জন্য, প্রাইভেট স্কুলের সঙ্গে টক্কর দেওয়ার জন্য। ওদের পরীক্ষা হচ্ছে 3 বছরের বাচ্চার পরীক্ষা হচ্ছে, আর আমরা 5 বছরের বাচ্চাকে এই করে গার্জেন আর ছেলেকে ঠিক ঠিক। এরকম একটা পরিস্থিতি মধ্যে আমরা থাকি। তাহলে কি হচ্ছে, এই যে এই জিনিসটা এই বিভিন্ন ভাবে 1 2 3 4 আজকে ধরুন 1 2 3 4 করে একটা জিনিস টিএলএম ব্যবহার করলেন, এইভাবে শেখাবেন। পরের দিনকে যদি আবার সেটা নিয়ে যান, প্রশ্ন থাকতে পারে যে 1 2 3 4 5 6 এইগুলো শেখাবার জন্য একই রকম, একই মানে খালি ওইগুলোই শেখানো হচ্ছে না। এইগুলো ভ্যারাইটিস ভাবে আমি সাজাচ্ছি, যে আজকে এটা খাওয়ালাম, কালকে এটা দিলাম, তবে তো ছেলে একটা কি হবে, সে মাস্টারমশাই কালকে এটা দিয়েছে। এবং সবসময় বাচ্চাদের মধ্যে এমন টিএলএম তৈরি করতে হবে যে তাদের মধ্যে যেন তাদের সাথে কাজ করার একটা ক্ষমতা থাকে। আমি জাস্ট একটা এক্সাম্পল, বাচ্চারা খুব কাজ করতে ভালোবাসে। একটা বাচ্চা ঘুমিয়ে পড়ছে, একটা বাচ্চা ধরুন 5 বছরের বাচ্চা, সাপোজ 5 ক্লাস বাচ্চা, রাত 8টা 8:30 9টা হয়েছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, তার সামনে একটা টিএলএম ফেলে দেখবেন তো সে ঘুম তার উপরে। এই যে আমরা বলি বাচ্চা মোবাইল নিয়ে প্রচুর মোবাইল ব্যবহার করছে, মায়ের মোবাইল ব্যবহার করছে, বাবার মোবাইল ব্যবহার করছে, প্রচুর মোবাইল ব্যবহার করছে। এর মূল্য দিতে হবে, বিকল্প তাদের কাছে ভালো জিনিস আমরা দিতে পারছি না। বিকল্প যদি দেখা যেত যে ওই যে মোবাইলের মধ্যে যে গেম বা বিভিন্ন জিনিসগুলো তো খেলছে মেনলি, সেগুলো যদি বিকল্প তাদের দিতে পারতাম, তারা কিন্তু তারা এই জিনিসটা করতো না, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি, এবার আমি আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, দেওয়ার পরে আমি টিএলএমে ঢুকবো। এবার যেটা হচ্ছে কি, আপনারা জানেন ট্রাক বুঝলেন, রেল লাইন ট্রাক বুঝলেন। নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কাগজের উপরে কাগজ দিয়ে দিয়ে একটা টুপি তৈরি করা হয়েছে। এখানে বি দিয়ে একটা রং ছাড়াই কাগজ কেটে
একটা প্রজাপতি তৈরি করা হয়েছে। এখানে কাগজকে গোল গোল করে ভাঁজ করে করে একটা ফুলের গাছ আঁকা হয়েছে। এখানে নিচে জায়গা থাকলে টবের মতো কিছু করা যেতে পারতো। যাই হোক, এখানে 2 দিয়ে হাঁস করা হয়েছে শুধুমাত্র কাগজ কেটে ব্যবহার করে। এখানে ওয়ার্লি পেন্টিং দিয়ে একটা মানুষ আঁকা হয়েছে এবং এখানে লাইন দিয়ে মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে। এটার সাহায্যে এই একটা জিগজ্যাগ আইডিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে বসাতে হবে। ওখানে ওই রঙের বলগুলোকে বসানো যেতে পারে, বা ওখানে অক্ষর বসিয়ে দেওয়া যেতে পারে, বা ওখানে পশুগুলো বসিয়ে দেওয়া যেতে পারে, ঋতুর নাম বসানো যেতে পারে, 1 রোল 2 রোলের নাম অনুযায়ী ওখানে বসানো যেতে পারে। এরকম এই আইটেমটা দিয়ে আরও অনেক রকমের জিনিস বানানো যেতে পারে। এটা একটা বাচ্চাদের ফানি গেম, খুব সুন্দরভাবে বানিয়েছে স্যার। এইটাই বানিয়ে দেবে, আর ওইটার মতো করে আবার ছাত্রছাত্রী এখানে বানাবে। এরকম করে 2টো বোর্ড দিয়ে এই খেলাটা খেলানো যেতে পারে। এখানে 2টো 3টে একই রকমের বানানো হয়েছে। এরপরে এটা একটা রঙিন, বাচ্চারা রং ভালোবাসে, তাই রঙিন দিয়ে একের সঙ্গে 1 তীর দিয়ে চিহ্ন দিয়ে বোঝানো, বা সুতো দিয়ে বোঝানো, বা কাগজ কাটা দিয়ে বোঝানো। এখানে আইডিয়াটাকে নতুনভাবে গার্ডার দিয়ে দাগ দেওয়ানোর চেষ্টা করা হয়েছে। এখানে এগুলো ব্লু, YOOM না লিখে ব্লু এর সাহায্যে বসিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে বোতলের ঢাকনাও ব্যবহার করতে পারি ব্লু এর অভাবে। সেইভাবে একটু বড় করে এই O দিয়ে বানানগুলোর ক্ষেত্রে আমরা এই সময় ধরনের অক্ষর ব্যবহার করতে পারি, বা আমরা যদি অন্য কোনো সহজ অক্ষর যেমন L, I এগুলো মাঝে আমি L না লিখে আমি এই ধরনের বানিয়ে দিতে পারি। এটা বোতলের চাপার পরিবর্তে কাগজকে কাটিং করে, শক্ত কাগজ, এটা কার্টুনের কাগজ, সেই কাগজকে কার্টুন করেও বসানো যেতে পারে, এবং ওইভাবে ABCর ধারণা দেওয়া যেতে পারে। এখানে কি হয়েছে না, এই তীর চিহ্ন এই দিকে, তাহলে এই তীর চিহ্ন এই দিকে, তাহলে কি হচ্ছে এই 1 এখানে লিখতে হবে। এই তীর চিহ্ন ওপরের দিকে, এই তীর চিহ্ন ওপরের দিকে, তাহলে এখানে 2 লিখতে হবে। এই তীর চিহ্ন এদিকে, এই তীর চিহ্ন এইখানে 3 লিখতে হবে। এখানে কিন্তু একটু হড়হড়ে জায়গা করা আছে, স্যালোটেপ মারা আছে, একটু লিখে দিলে মুছা যাবে। এই জিনিসটা বারবার ব্যবহারের জন্য ছাত্রছাত্রীকে এই ছাত্র হয়ে গেল ও ছাত্র, ও ছাত্র হয়ে গেল সে ছাত্র, এরকম করে এটা ব্যবহার করা যেতে পারে। এখানে একটা ভাঁড়ের গায়ে সুন্দর আঁকা হয়েছে। এখানে একটা মাছ আঁকার চেষ্টা করছে, পাখা, খুব সহজ সহজ ছবি। এটা 2 দিয়ে হাঁস, এখানে V দিয়ে ছাতা, এখানে কাগজ কাটিং দিয়েই গাছ আঁকা হয়েছে। এখানে হাঁস আঁকা হয়েছে, এখানেও প্রজাপতি আঁকা হয়েছে। এখানে মাছ আঁকা হয়েছে, মাছটাকে বোঝানোর জন্য মাছটাকে ভাঁজ করে করে কাটিং করে চিট দিয়ে বোঝানো হয়েছে। এখানে একটা হাতি আঁকা হয়েছে। এইভাবে হাতের কাজ তৈরি করা হয়েছে। এরপরে এটা একটা বলা হচ্ছে হ্যান্ড ফোল্ডিং এর মাধ্যমে একটা পাখি তৈরি করা হয়েছে। এখানে একটা আইসক্রিমের ঠোঙা তৈরি করা হয়েছে। এখানে একটা ইঁদুর তৈরি করা হয়েছে কাগজ দিয়ে কেটে বসিয়ে। এখানে সাপ তৈরি করা হয়েছে। এখানে ছোটদের ছোটবেলার নৌকো, কাগজ কেটে আইসক্রিম, ও দিয়ে বল, ফুল তৈরি করা হয়েছে কাগজ কেটে, হাঁস তৈরি করা হয়েছে, আম তৈরি করা হয়েছে, আপেল তৈরি করা হয়েছে, বাড়ি তৈরি করা হয়েছে, এবং বাড়িটাকে আরেকটা কাগজের উপরে মারিয়ে দিতে সেটা আরও একটু সুন্দর অ্যাট্রাকটিভ হয়েছে। এখানে গ্লাস তৈরি করা হয়েছে। এখানে একটা পাখা তৈরি করা হয়েছে কাগজের সাহায্যেই। এখানে অনেকগুলো ছোট ছোট ছবি তৈরি করে একটা জায়গায় মারিয়ে দেওয়া হয়েছে। এখানে কাগজ কাটিং দিয়ে ছাতা বানানো হয়েছে। এখানে কাগজ কাটিং দিয়ে প্রজাপতি বানানো হয়েছে। এখানে কাগজ কাটিং দিয়ে আইসক্রিম, বা এটাকে বলা যেতে পারে লাইট যে পোস্টে এইরকম করেও বানানো যেতে পারে। আর বেশি কথা না, নমস্কার, ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এটা আরও একটি মজাদার টিএলএম। এই টিএলএম এর সাহায্যে রঙের ওপরে নীল রঙের ওপরে 2 হলদে রঙের উপরে এভাবে লিখে দেওয়া আছে এবং ওই একইভাবে রঙগুলো দেওয়া আছে। সেই রঙগুলো অনুযায়ী সে সংখ্যা অনুযায়ী আপনাকে এই বলগুলো বসাতে হবে। এই বলগুলো ওই রঙের বল, বলগুলো কিনতে পাওয়া যায় দোকানে। তাহলে কি হচ্ছে, এই নীল রঙে বসাবো। নীল রঙে কত দেওয়া আছে না 4, তাহলে নীল রঙে 4টে বল আমি এখানে বসিয়ে দেবো, হয়ে যাবে আমার। তারপরে খেলাটা শেষ হয়ে গেলে আবার ফেলে দেবো, ফেলে দিয়ে আবার নতুন কাউকে দেবো। কিন্তু এই নীল রঙের বলগুলো সব জায়গায় কিনতে নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এরকম কাগজকে আমরা ডেলা বানিয়ে নেব। ধরুন এই রঙের কাগজটা কোথায় আছে 8, এখানে 8টা কাগজ, এটা শুধু জাস্ট কাগজকে মুড়ে গোল করে রাখা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 এরকম করে আমরা ওইখানের সংখ্যা অনুযায়ী এইখানের রঙে যে সংখ্যাটা বসাবো সেই রঙের দোকানে কেনা এ ধরনের রঙিন বল অথবা হাতে তৈরি এরকম কাগজের রঙিন বলকেও আমরা বসিয়ে 1 2 3 ধারণা পরিষ্কার করতে পারি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এখানে আমরা একটি সুন্দর টিএলএম দেখতে পাচ্ছি, যেটা কিনা দুদিকেই ব্যবহার করা যাবে। এখানে ফ্রুটস আছে, এখানে ভেজিটেবলস আছে এবং সুতো একটাকে দিয়ে এদিক ওদিক দিয়ে ফুটো করে বের করে নেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে ফুলকপি, তাহলে ভেজিটেবলসে সোজা আসবে। এটা ফ্রুইটে সোজা আসবে। স্যার প্রথমে কি করবে, সবগুলোকে একদিকে করে দিতে পারে বা সবগুলোকে মাঝামাঝি রাখতে পারে। এরকম শুরুর সময় এরকম করে দেখানোর পরে তারপরে এবারে কোন দিকে ঘোরানো যাবে সেভাবে করতে হবে এবং বাচ্চারা এতে আনন্দ পাবে। এরপরে এই একই টিএলএমের আরেক দিকে দেওয়া আছে এই ফ্রুটস, এটা হচ্ছে ওয়াটারমেলন। এখানে ইংরেজি নাম বলার চেষ্টা করতে হবে, কেননা এটা যেহেতু ইংরেজিতে লেখা আছে। এখানে হচ্ছে লেডিস ফিঙ্গার, এখানে হচ্ছে ব্যানানা, এখানে হচ্ছে ব্রিঞ্জেল। এইভাবে আমার ছাত্রছাত্রীদের আনন্দের সঙ্গে পাঠদান করি। নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এটা সুন্দর একটি টিএলএম শিশু শ্রেণীর জন্য। এখানে এটা একটা দোকান থেকে কিনে ফানি ফেস লাগানো হয়েছে। আপনারা কাগজের উপরে ছবি এঁকে এখানে মারিয়ে দিতে পারেন, এভাবে একটু মজা করতে পারেন এবং বর্ডার দিয়ে একটু সুন্দর একটা সেটের মতো একটা কাগজেরই তৈরি। পেছনের একটা ওই দোকানের যে কার্ডবোর্ড সেইগুলো দিয়েই কার্টুনের অংশ দিয়ে করা হয়েছে। এই খেলাটা আমরা কীভাবে খেলবো না, এরকম কিছু আলাদা ইমোজি দেখানো হবে। এই ইমোজিটার মতো করে এই সুতোটা দিয়ে ইমোজিটাকে বানাতে হবে। কে কত তাড়াতাড়ি করে বানাতে পারে ওই ইমোজির মতো করে। তারপরে কি হলো না, এই ইমোজিটা এটাকে দিয়ে এরকম করে ঘুরিয়ে যেমনভাবে আছে সেভাবে বানাতে হবে। একটু মোটা সুতো দেওয়া হয়েছে। তারপরে রাইটিং এইটা ওইটার মতো করে বানাতে হবে। তারপরে রাইটিং এইটা, তারপরে রাইটিং এটা। আপনারা আপনাদের মতো করে এই হাতের কাজটা তৈরি করতে পারেন। সেটা দিয়েই আপনারা এই খেলাটা খেলাতে পারেন, যাতে কিনা ছাত্রছাত্রীদের আনন্দ পাবে এবং তার পাশাপাশি কর্মব্যস্ত হয়ে উঠবে। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, ভিডিও হয়ে যাচ্ছে। এটা একটা পাজল দেওয়া হয়েছে, বিভিন্ন কালার কনসেপ্টও হতে পারে, অর্থাৎ রঙের ডিফারেন্স হতে পারে। 6টা ঋতুর পরিবর্তনের কথা বলতে পারি আমরা, অর্থাৎ 6টা ঋতু প্রত্যেকটা ঘরে সে একটা করে ঋতু হিসাবে একটা করে কালার সে দিতে পারবে। হ্যাঁ, এছাড়া কালার কনসেপ্টের যেটা কোনটা কি রং সেই রংটা বোঝাতেও সে ব্যবহার করে। এটা পাজলের মতো আছে। ঠিক আছে, ওটা বসান আপনি সেখান থেকে ডিবা থেকে নিয়ে। না, ওটা বসানো যাবে না, অন্যগুলো নিয়ে বসান। ওই রঙের ছখানা বের করুন, আলাদা করুন, বের করে দিন। ওই রঙের ছখানা বের করুন, একটু হেল্প করে দিন। এই অ্যারোটা লক্ষ্য করতে হবে, এই অ্যারোটা লক্ষ্য করতে হবে, এই অ্যারোটার মতো করে বসাতে হবে। যেমন ধরুন এখানে বসান, এইখানে এই কালারটা আছে, আমি এই কালারটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিতে পারি, তাহলে সে বসালো, এই ঘরের সঙ্গে সঙ্গে সেটা বসাবো। এবার বলা হলো যে এই কালারটা বসাবো, এই কালারটা তুমি চুজ করবে,
হ্যাঁ, তাহলে সেই কালারটা দেখে এই কালারটা নিয়ে এই ঘরে বসিয়ে দেবো। উপরে একটি বাথরুম আছে। যেটা যেখানে একদম আপনাকে করে বসতে হবে, এখান থেকে শুরু করতে হবে। সবুজ কালার প্রথম ঘরে গেল, এই পাঁচের তীর অনুযায়ী আসবে। সেকেন্ড ঘরে আমার যার যে কালারটা রয়েছে হলুদ কালার, সেকেন্ড ঘরে হলুদ কালারটা তখন নিয়ে থার্ড ঘরে আমার রয়েছে গ্রিন, থার্ড ঘরে গ্রিন গেল। ফোর্থ ঘরে এখানে ফোর্থ ঘরে আছে আমার ব্লু এলো। ফিফথ ঘরে এলো এটা পিঙ্ক কালার, ফিফথ ঘরে পিঙ্ক কালার এলো। লাস্ট সিক্স ঘরে রেড আছে, রেড। এটা আমরা ঋতু দিয়েও করতে পারি। আমরা 6টা ঋতুর নাম এখানে লিখে দিলাম। ছেলেরা বলবে এখানে কার ঘরে কোনটা আছে। হ্যাঁ, এখানে গ্রীষ্ম এলো, একদম 2 নম্বর ঘরে যাবে। এখানে বর্ষা, এখানে শরৎ, হেমন্ত, শীত, এখানে এসে বসন্ত। সোনারপুর পশ্চিম, এইটা কি বানিয়েছেন একটু বলুন। যা করবেন আমাদের কাছে নাম দিয়ে যাবেন। দুই থাকলে দুটো আঙুল, এক থাকলে একটা হ্যাঁ। বা কিছু বলা তিনটে আঙুল, দুটো আঙুল, আচ্ছা, নাম সবই হতে পারে। পাঁচটা আঙুল, তিনটে আঙুল, বাহ, একটা আঙুল, চারটে তো আঙুল, আমাদের কাছে নাম দিয়ে যাবেন। চারটে আঙুল, পাঁচটা আঙুল। বাহ, খুব সুন্দর। প্রত্যেকে হয়ে গেল 5, 9, 7। এটা 7টা যোগ করে দিলেন, 7 দেখে 7 লিখবেন না, 7টা হ্যাঁ, মানে বিভিন্ন রকমের ছবি দিতেই পারি। মানে কোনোটা গোল দিলাম, কোনোটা 3 কোণা দিলাম। দেখেছেন। গুগল আইস জানেন তো, গুগল আইসে বসিয়ে দিতে পারো। এটা গুগল আইস এই মানে সব সংখ্যাগুলো যেন থাকে, এবার এগুলো সেভ করবে। ওখানে এক নেই, ওখানে এক নেই। একটা বাচ্চাকে ডাকলো, সবাই মিলে দেখলো, ওই 5টা সাজিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এর মাথায় যে কোনো ইয়ে আছে, হোয়াইট বোর্ড পেন কোথায়? একটা মাথা হোয়াইট ছিল বোর্ড না, পেনটা কোথায়? ওইটা দিয়ে করবি। হোয়াইট বোর্ড পেনটা কোথায়? একটা গ্যাসের তৈরি করে হোয়াইট বোর্ড আছে, ও দাদা তাও হচ্ছে না, সব দিকে। তুমি এখানে আশেপাশে থাকবে কোথায়? মাসি বাড়ি যাও। রেশমি আমি ম্যাচিওর, কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু PP1 করেছেন, এবার হাতটা উঁচু করে দিয়ে ভয় করেছেন। এবার আমার সঙ্গে তাহলে আপনি মেনে নিন, ওরাই ছেলেরা বলে ভালো দুর্বলী মেনে নিন। আগে এটার মাধ্যমে আপনারা নিজেরাই চিন্তা করুন। এই যে যাচ্ছি স্যার, এটা কি দিয়েছেন? ক্লে দিয়েছেন? ওটা কি ডব্লিউ? আচ্ছা, DOOD আর DOOT, খুব সুন্দর। স্যারের নাম বলুন। বিজয় কুমার, আর হচ্ছে কোথা থেকে এসছেন? কলকাতা ডিস্ট্রিক্ট। কলকাতা ডিস্ট্রিক্ট। ভিডিও চলে যাবে কিন্তু। ওকে স্যার। এটাতে রাখুন, নিচে রাখুন। এটা কি করছেন বলুন? এটা আমরা চিহ্ন দেবো, আচ্ছা তার নিচে সংখ্যা দেওয়া থাকবে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেবো, হয় সংখ্যা অথবা চিহ্ন। আচ্ছা, সেই অনুযায়ী ভ্যানিসিং পেপারটা চাপা দিতে বলে দেবো। বাহ, সুন্দর। কমপ্লিট করুন, তারপরে পরে আবার দেখা যাবে। কমপ্লিট করি, তাহলে আবার ঠিক আছে। এটা কি বানাচ্ছেন? বানানো হয়নি এখনো? আচ্ছা, আপনাদের কি বানানো হয়েছে? এটা বানানোর পরে দিতে পারবো। এটা কি বানাচ্ছেন বলুন শুনি। কি বানাচ্ছে ওটা? হ্যাঁ? হ্যাঁ? না, এটা কনসেপ্টটা বলে দিই। কনসেপ্টটা করে দিন।